আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, যেটা রেকর্ডেড নেওয়ার কথা। আসলে এটা লাইভে নিতে গেলে অনেক বড় একটা ক্লাস হয়ে যাবে, তো এই কারণে রেকর্ডেড নেওয়া। আমরা যদি দেখি আমাদের সেকেন্ড ক্লাসে কি কি আছে। ব্লগার দিয়ে কিভাবে ওয়েবসাইট খুলবেন, কিভাবে থিম সেট আপ করবেন, কোন ওয়েবসাইট থেকে থিম ডাউনলোড করবেন। ওকে, চলেন প্রথম টপিকে যাই। ব্লগার দিয়ে কীভাবে ওয়েবসাইট খুলবেন। প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন, মানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আর এখানে সার্চ দেবেন হচ্ছে ব্লগার। ব্লগার প্রথম ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে ক্রিয়েট ইউর ব্লগ। আমার নেট একটু সমস্যা করতেছে। এখান থেকে যে কোনো একটা ইমেল আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, চুজ এ নেম ফর ইউর ব্লগ। এখানে যে কোনো একটা নেম দিবেন। আমি এখানে যেহেতু মুভি রিলেটেড ওয়েবসাইট খুলবো, এখানে আমি মুভি দিয়ে দিচ্ছি। মুভি আপনারা যে কোনো একটা দিতে পারেন। বলছে হচ্ছে চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। এখানে একটা ইউআরএল দিবেন আপনার ওয়েবসাইটের জন্য। আমি যদি দেই মুভি আই হাব 420, হ্যাঁ, এই ডোমেনটা অ্যাভেলেবেল না, এই কারণে আমি লাস্টে ইউ দিব। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল থাকে, দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে কনফার্ম ডিসপ্লে নেম দিয়ে দিব। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আপনার পুরো ব্লগের নেম, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে শো করবে আর কি। প্রসেসিং, ইয়েস। মোটামুটি আপনার ওয়েবসাইট খোলা কমপ্লিট। যদি আমি দেখাই, এইখান আমরা একটু আগে যেই মোটামুটি আপনার ওয়েবসাইট খোলা কমপ্লিট। আমরা যদি দেখাই একটু আগে, এই দেখেন এই ইউআরএলটা দিয়ে আমরা একটা ওয়েবসাইট খুলছিলাম। তো আমরা যদি এইখানে এসে পেস্ট অ্যান্ড গো দিই, দেখেন আমার কিন্তু ওয়েবসাইট একটা খোলা কমপ্লিট। এখানে এখন কিছু নেই, আর ওয়েবসাইটটা দেখতেও এত সুন্দর লাগতেছে না। তো এখন আমরা এখানে কি করব, একটা থিম সেট আপ করবো যেন একটু দেখতে প্রফেশনাল টাইপ লাগে। তো এই কারণে নতুন একটা উইন্ডো ওপেন করবেন। এখানে সার্চ দেবেন হচ্ছে ব্লগার থিম। হ্যাঁ, ব্লগার থিম। এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো থেকে আপনি ফ্রিতে থিম ডাউনলোড করতে পারবেন। তো আমি সবসময় এটা থেকে ডাউনলোড করি। এখান থেকে যে কোনো একটা থিম ডাউনলোড করবেন। আমি যেহেতু মুভি রিলেটেড চাচ্ছি, তো এইখানে কিন্তু মুভি রিলেটেড একটাও আসেনি। তো আমি কি করব, এখানে আবার বের হয়ে এখানে আমি সার্চ দেব ব্লগার মুভি থিম, MOVI মুভি থিম। ঠিক আছে, তো প্রথমটা থেকেই আমি নিব। এখান থেকে তো কোনোটা, আচ্ছা আমি তো সোরা ফিল্মের এটা ইউজ করব এখন। ঠিক আছে, তো এইখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আপনার বাই আর একটা হচ্ছে ডাউনলোড। এটা হচ্ছে প্রিমিয়াম ইউজারদের জন্য, আর আমরা যেহেতু ফ্রি ইউজ করব, তো আমরা ফ্রিতে ডাউনলোড করব। আর আপনি ডাউনলোড করার আগে এটা প্রিভিউ দেখতে পারেন যে ওয়েবসাইটটা আসলে দেখতে কীরকম হবে। আমার নেটওয়ার্ক একটু স্লো করতেছে, তাই সমস্যা। হ্যাঁ, এটা আপনার ওয়েবসাইটে দেখতে হচ্ছে এরকম হবে, কতটা আই ক্যাচি। আমি যে এই থিম দিয়ে দেখাবো, আপনার এটা ম্যান্ডেটরি না যে আপনি এই থিমটা ইউজ করেন। আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা থিম ইউজ করতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগবে। এখানে অনেক থিম আছে, আপনি যেটা ইচ্ছা ওইটা ইউজ করতে পারেন। তো আমি এটাই ডাউনলোড করতেছি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হওয়ার পরে এটা ফাইল লোকেশনটা ওপেন করবেন। এটাকে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রা কল। আমি এখানে করতে যাচ্ছি না, আমি এটা করব হচ্ছে আপনার ডেস্কটপে। তো ডেস্কটপে নিয়ে এক্সট্রাক্ট করছি। তো ফাইলটা এক্সট্রাক্ট হওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো ফাইল পাবেন আপনারা। কতগুলো ফাইল চলে আসছে, আরেক খাইছে।
আচ্ছা আমি এখানে একটা নিউ ফোল্ডার ওপেন করে নিই, সবগুলাকে এখানে নিয়ে আসি, আর কন্টাক্ট আজও মেবি এখানের, জাস্ট এ মিনিট। ফোল্ডার করার পরে অবশ্যই ফোল্ডার করার লাগে না, আমি জিনিসটা একটু সাজানোর জন্য আমি ফোল্ডার করে নিছি। তো ফোল্ডার করার পরে আপনি কি করবেন, আচ্ছা আমি উইন্ডোগুলো কেটে নিই সব, অ্যান্ড আপনি আপনার ওয়েবসাইটের যেই অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। এখানে আসার পরে আপনি তো থিম অপশনে আসবেন, এখানে আসার পরে তো আপনি কাস্টমাইজ যে অপশনটা দেখতেছেন এটার পাশে একটা অ্যারো চিহ্ন দেখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুইভাবে আপনি থিমটা সেট আপ করতে পারেন, একটা হচ্ছে এডিট HTML যে, একটা হচ্ছে রিস্টোর। আমি যেটা করবো রিস্টোর থেকে। তো এখানে আমি আপলোড করব। আপলোডে যাওয়ার পর আপনি যে লোকেশনে ফাইলটা সিলেক্ট করছেন ওইখানে যাওয়ার পর আপনি জাস্ট ফাইলটা সিলেক্ট করবেন। তো এটার উপর ডবল ক্লিক করবেন। তো দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন এরকম, এখানে আপলোডটা সাকসেসফুল হোক, তারপর একটা রিলোড দিয়ে আপনাদের দেখাবো। হ্যাঁ, তো এখানে আসার পর যদি আমরা একটা রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমরা কিছু জিনিস কাস্টমাইজ করব। তো এইখানে দেখেন এইসব জিনিসে কিন্তু আমাদের দরকার নেই। এখন কি করব, আমাদের ওয়েবসাইটটি একটু কাস্টমাইজ করব, যেমন এইখানে লোগোটা কীভাবে চেঞ্জ করবেন তা দেখিয়ে দিব। তারপরে এই অপশনগুলো এখান থেকে কীভাবে সরাবেন বা এই অপশনগুলো এখান থেকে কাস্টমাইজ কীভাবে করবেন এগুলো দেখিয়ে দিব। তো এটার জন্য আবার আপনি আপনার ব্লগার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। আসার পর এখান থেকে লেআউটে যাওয়ার পরে তো দেখেন এখানে হেডার লোগো। তো এই হেডার লোগোতে যদি আপনি যেই লোগোটা বসাবেন, তো এইখানে যেই লোগোটা বসাবেন ওইটাই কিন্তু এখানে আসবে। যদিও আমার ডেস্কটপে এখন কোনো লোগো নেই, তারপর আমি একটা দেখি পাই নাকি। আর ডাউনলোডসে আসি, হ্যাঁ এইটা সিলেক্ট করে, এটা আপলোড হয়ে গিয়েছে। তো এটা আপনাদের মতো একটা লোগো এখানে আপলোড করে নেবেন, যেহেতু আমার কাছে নেই এখন, তো আমি এটা আপলোড করছি। তো এখন যদি এটা আমি রিলোড দিই, দেখবেন এইখানে লোগোটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই তো এইখানে একটা লোগো চলে আসছে, দেখছেন? এই তো এইখানে লোগোটা চলে আসছে, আমি যে লোগোটা সিলেক্ট করছি। তারপর মেইন মেনুতে আসবেন। মেইন মেনু কোনটা? মেইন মেনু হচ্ছে আপনার এই যে উপরে যে বারটা আছে এটা হচ্ছে মেইন মেনু। অ্যান্ড মেইন মেনু থেকে আপনি আপনার মতো এগুলো এডিট করে নেবেন। তো আমি এইসব কিছুই রাখি না, আমি সব ডিলিট করে দিই, কারণ মুভি ওয়েবসাইটে তেমন কিছু লাগেই না। তো এইখান থেকে আমি এটা ডিলিট করে দিব। তারপরে আর কি কি আছে এখানে দেখি, ডকুমেন্টেশন। আমার ডকুমেন্টেশনের কোনো দরকার নেই। আবার আপনি যদি চান এখানে আপনার মতো এখানে যে কোনো একটা জিনিস লিখে এখানে URL দিয়ে দিলে আপনার ওই সাইডে চলে যাবে। যদি আমি সাপোজ আপনার দেখাই, এখান থেকে কোনটা ফেসবুক, আমি ফেসবুকের URLটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমার থিমের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। নিয়ে যদি আমি ফেসবুক লিখি ফেসবুক, তো এখানে আমি ফেসবুকটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এগুলা অবশ্যই লাগবে না। তো এগুলো ডিলিট করে দিলে জাস্ট সেভ দেওয়ার পরে দেখবেন এখানে কি হয়। তো এখানে ফেসবুকের একটা অপশন চলে আসছে। তো আপনি এটার উপরে যদি ক্লিক করেন, দেখেন আপনার ফেসবুকের যে ইন্টারফেস, ফেসবুকের যে লগ ইন প্যানেল এখানে নিয়ে চলে আসছে। তো আমি এটাও রাখতে চাচ্ছি না, কই গেল মেন মেনু। আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, সমস্যা নেই। তো আমি এটাও রাখতে যাচ্ছি না, আমি সব ডিলিট করে দিই এখান থেকে। যদি সেভ দিই, দেখেন একবারে ক্লিন একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে গিয়ে হোম, অ্যাভয়েড কন্ট্যাক্ট। আপাতত স্টার্টিং অবস্থায় এতটুকু কাস্টমাইজ করতে পারলেই চলবে। আর আপনি যদি চান উপরে যে অপশানগুলো রাখবেন, তো আপনি এগুলো রাখতে পারেন। তো স্টার্টিং অবস্থায় এতটুকুতে এনাফ। এখন আমরা কালকে যে এই অ্যাডস্টোর অ্যাকাউন্টটা খুলছিলাম ওটা একটু লগ ইন করবো, ঠিক আছে? এখন এইখান থেকে আপনি দেখেন অ্যাড ওয়েবসাইট, বা এইখান থেকে অ্যাড ওয়েবসাইট করতে পারেন। আমি এইখান থেকে অ্যাড ওয়েবসাইট করব। ক্লিক করার পরে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে চলে যাবেন। সেটিংস, আপনি যেই URLটা দিয়েছেন আপনার ওয়েবসাইটের জন্য ওটা কপি করবেন। কপি করার পরে
এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে সিলেক্ট করবেন আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির। আমার ওয়েবসাইট হচ্ছে মুভি ক্যাটাগরির। হ্যাঁ, যদি আপনার নিউজ হয় তো আপনি এখান থেকে সোশ্যাল দিবেন, বা আপনার ওয়েবসাইটে যেই টাইপের হয় আপনি ওই টাইপের এখান থেকে সিলেক্ট করবেন। তো আমারটা মুভিস যেহেতু, তো আমি এখান থেকে মুভিসটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনার ওয়েবসাইটে মানে আপনি কোন কোন অ্যাডগুলো ইউজ করলে সবথেকে বেশি সিপিএম পাবেন। সিপিএম নিয়ে আমি গত ক্লাসে কথা বলছি, তাই এখন আর কথা বলতেছি না। তো এখানে হচ্ছে সবথেকে বেশি সিপিএম পাওয়া যায় পোপন্ডার, তারপরে সোশ্যাল বার, আর এটা হচ্ছে নেটিভ ব্যানার। আমি পার্সোনালি এই তিনটেই বেশি ইউজ করি, তো আমি তিনটেই সাজেস্ট করি সবাইকে। এর বাইরে আমার তেমন ইউজ করা হয়নি। তো আমি প্রাথমিক অবস্থায় পোপন্ডার সিলেক্ট করে অ্যাড ওয়েবসাইট দিব, বা অ্যাডে ক্লিক করব। দেখেন আমার নেটওয়ার্ক স্লোর কারণে দেখাচ্ছে না, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এখানে আরও দুইটা অ্যাড ইউনিট আমরা তৈরি করব। এটা হচ্ছে নেটিভ ব্যানার, সরি এখান থেকে এটা মার্ক করে দেওয়ার দরকার ছিল। কিছুটা ওয়েট করবেন, কিছুটার মধ্যে আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমাদের কিন্তু অলরেডি এই তিনটা জিনিস দেখানো শেষ, আমরা 3 নাম্বার ক্লাসটাও কভার করে দিচ্ছি এখন। তো আপনারা দেখেন, আমরা যদি ওপেন করি, তো আমাদের পোপন্ডার যে অ্যাডটা আছে এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, নেটিভ ব্যানার অ্যাডটা আছে এটাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর আমরা এখান থেকে আরেকটা অ্যাড তৈরি করব, এটা হচ্ছে সোশ্যাল বার। এই তিনটা তৈরি করার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, এখন হচ্ছে যারা মোবাইল দিয়ে করবেন তারা কিভাবে করবেন, এটা অ্যাপ্রুভ হতে হতে আমি দেখাই যারা মোবাইল দিয়ে করবেন তারা কিভাবে করবেন। তো আমি যদি একটা এমুলেটর ওপেন করি, মোবাইল দিয়ে করবেন তারা কি করবেন, ক্রোম ব্রাউজারে ঢোকার পরে যদি আপনি কোনো সমস্যা ফেস করেন তখন আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন। আমি আবার যদি দেখি, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর ডেস্কটপ সেট করে নেবেন। দেখেন এত টাইমে কিন্তু আমার 3টে অ্যাডই কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আসি আমরা ওয়েবসাইটে মুভি কীভাবে পোস্ট করব। আপনি যখন ব্লগের অ্যাডমিন প্যানেলে আসবেন তখন আপনি তো উপরে দেখবেন হচ্ছে নিউ পোস্ট, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। যদি আমরা একটা পোস্ট রেডি করি, ওয়েট, ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের মুভির নামটা দিয়ে দেবেন, যে মুভিটা আপলোড দিতে যাচ্ছেন। তারপরে এখান থেকে ইমেজে সিলেক্ট করে আপলোড ফ্রম ইউর কম্পিউটার এটাতে ক্লিক করবেন। করার পরে ব্রাউজ, তো এটা হচ্ছে মুভির ব্যানারটা। মুভির ব্যানারটা আপলোড করে নেবেন, একটু সময় দেন, আপলোড করে নেওয়ার পরে এটা এক সাইডে পাঠিয়ে দিই আমরা। এখন এখান থেকে আপনি চাইলে আমার এই পুরো লেখাটা কপি করতে পারেন। এটা কপি করে জাস্ট এইখানে আমি পেস্ট করে দিব। ফন্টটা একটু অন্যরকম লাগতেছে, আমি এই ফন্টটা চেঞ্জ করে নেব। এবার ঠিক আছে, কাছে নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আপনি এখানে আপনার মুভির ডাউনলোড বাটন অ্যাড করবেন। ডাউনলোড বাটন অ্যাড করার জন্য আপনি প্রথমে একটা উইন্ডো ওপেন করবেন, এখানে লিখবেন ডাউনলোড বাটন। এখান থেকে আপনার যে ডাউনলোড বাটনটা ভালো লাগে এটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড, সেভ অ্যাজ ইমেজ। ডাউনলোড করা হয়ে গেলে আপনি আবার আপনার পোস্টটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আবার আপনি সেম পিকচারটা আপলোড দিবেন। আপলোড করার পরে এটি একটু রিসাইজ করে নেবেন, এটা বেশি বড় দেখতে বাজে লাগে, তো রিসাইজ করে নেবেন, একটু ছোট করে নেবেন এটাকে।
এখানে লেভেল টেবেল অ্যাড করলে ভালো, বাট আমি এইসব কিছুই এখানে সার্ভার এখন তো আমরা এখানে 3টা লিঙ্ক ক্রিয়েট করছি। এরকম 3টা লিঙ্ক ক্রিয়েট করবেন, করার পর আপনি কি করবেন, আপনি আপনার অ্যাডসটাতে আসবেন, আর আসার পর প্রথম 2টা লিঙ্কে আপনি আপনার ডাইরেক্ট লিঙ্কগুলো বসিয়ে দিবেন। কপি, সরি আমি কি উঠছে আমি জানি না। এখানে ক্লিক করার পরে উপরে দেখবেন ইনসার্ট অর এডিট লিঙ্ক, এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এইটা পুরোটা কেটে আপনি এখান থেকে এটা মার্ক করে দিবেন, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। এটা মার্ক করার পর এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন, অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কটা। সেম জিনিসটা আপনি তো 2 নাম্বার লিঙ্কের সাথেও করবেন, মানে 2 নাম্বার সার্ভার 2 নাম্বার ডাউনলোড ইমেজের সাথেও করবেন। আর থার্ড যে সার্ভারটা আছে আমরা এইখানে হচ্ছে আপনার অথেন্টিক যে ডাউনলোড লিঙ্কটা ওটা আমরা দিব। কারণ আপনার কথা হতে পারে ভাই আমরা ডাউনলোড লিঙ্ক কোথায় পাবো, WBT এটা যাওয়ার পরে আপনি এই ওয়েবসাইটে আসার পরে বেশিরভাগ মুভির ডাউনলোড লিঙ্ক আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি যদি একটা বের করে দেখাই আপনাদের, দেখছেন আমি যখন এখানে ক্লিক করছি একটা আলাদা উইন্ডোতে চলে গেছে, তো একটা অ্যাড ওপেন হয়েছে। দেখেন এখানে আপনি মুভিগুলোর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে ডাউনলোড লিঙ্ক নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বসিয়ে দেবেন। যদি আমি ডাউনলোড লিঙ্কে যাই, ডাউনলোড, দেখেন এখানে কত পরিমাণে অ্যাড শো হচ্ছে, ওটা কিন্তু ইনকামটা করে এই অ্যাড থেকেই। যদি আমি কিছুটা ওয়েট করি, দাঁড়ান এই উইন্ডোটা দেখেন, এখানে একটা অ্যাড চলে আসবে, দেখছেন এখানে একটা অ্যাড চলে আসছে। মূলত রেভিনিউটা হয় এই অ্যাডগুলো থেকেই। তো আমি এখানে ডাউনলোডে আবার ক্লিক করবো, এখানে 10 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। দেখেন এখানে আমি ক্লিক করলে এই অ্যাড আসবে, 10 সেকেন্ড ওয়েট করার পরে ডাউনলোড অপশান চলে আসবে। তো এইখানে দেখেন অনেকগুলো ডাউনলোডের লিঙ্ক আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি সবসময় ইউজ করেছি মেগার যে ডাউনলোড লিঙ্কটা, এটার মধ্যে ক্লিক করি, আবার অ্যাড চলে আসছে, তো আবার আমি এটাই ক্লিক করব। হ্যাঁ, আবার ডাউনলোড লিঙ্কে যাব। এই তো আমি এখানে এই মুভির ডাউনলোড লিঙ্ক এখানে পেয়ে গিয়েছি। যদি কিছুটা ওয়েট করে আপনারা দেখবেন যে মুভির ডাউনলোড লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো আপনারা কী করবেন, এই ডাউনলোড লিঙ্কটাই কপি করবেন। কপি করার পরে আপনি যে পোস্টটা ক্রিয়েট করতেছেন এই পোস্টে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে এই ডাউনলোড লিঙ্কের জায়গায় আপনি জাস্ট আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন, আর এখানে এটাও নিউ উইন্ডো দিয়ে দিবেন। তো এইখানে হবে কি, যারা আপনার ওয়েবসাইটে আসবে তারা প্রথমে এই লিঙ্কে ক্লিক করবে, তারপরে এই লিঙ্কে, তো আপনি 2টা ডাইরেক্ট লিঙ্ক ভিজিট পেয়ে যাবেন। আর ডাইরেক্ট লিঙ্ক থেকেও তো ইনকাম করা যায়, তো ওইখান থেকে আপনি রেভিনিউ পাচ্ছেন। তারপরে এখন হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে অ্যাড শো করবেন। এটা তো ডাইরেক্ট লিঙ্ক, এটা অ্যাড শো না। আমি চাচ্ছি এই পোস্টের মধ্যে 3টা অ্যাড শো করবে, একটা হচ্ছে নেটিভ ব্যানার, একটা হচ্ছে পোপন্ডার, আর একটা হচ্ছে কি সোশ্যাল বার। তো এইখানে আমি কি করবো, এখানে একটা স্পেস দিয়ে এখানে দেবো অ্যাড ওয়ান। এই অ্যাড ওয়ানের জায়গায় আমি একটা অ্যাড বসাবো। তো এখানে আমি অ্যাড বসানোর জন্য এই তো কম্পোজ ভিউ যেটা আছে, কম্পোজ ভিউতে ক্লিক করার পরে HTML ভিউতে যাব। তো এখানে আসার পর আমাকে অ্যাড ওয়ানটা খুঁজতে হবে, অ্যাড ওয়ানটা কোথায়। তো এত খোঁজাখুঁজির দরকার নেই, যারা মোবাইল ইউজ করবেন তারা দেখবেন এখানে একটা সার্চ অপশন পেয়ে যাবেন। আর যারা ল্যাপটপ ইউজ করবেন বা কম্পিউটার ইউজ করবেন তারা যে কোনো একটা জায়গায় ক্লিক করার পরে Ctrl+F ক্লিক করবেন, তারপর এখানে সার্চ দেবেন হচ্ছে অ্যাড ওয়ান দিয়ে ইন্টার চাপবেন। এই দেখেন আমাদের এখানে মার্ক হয়ে গেছে অ্যাড ওয়ান। এখন এই অ্যাড ওয়ানের জায়গায় আমরা নেটিভ ব্যানারটা শো করব। তো এর জন্য আমরা চলে যাব আমাদের অ্যাডস্টারাতে যাওয়ার পরে আমাদের যে ওয়েবসাইট আছে মানে যে ওয়েবসাইটটা অ্যাড করছি ওইখানে চলে যাব। যাওয়ার পরে আপনি এই তো বাম পাশে এই অ্যারোতে ক্লিক করবেন, করার পরে আমরা কি বলছি এখানে নেটিভ ব্যানার যে অ্যাডটা আছে ওই অ্যাডটা বসাবো। তো ওটার জন্য আমাদের এখানে কি করতে হবে, গেট কোড। তো এখানে একটা কোড পাবেন আপনারা, এই পুরো কোডটা কি কপি করবেন, কপি কোড করার পরে আপনি যেখানে পোস্ট লিখতেছেন ওইখানে চলে আসবেন। এই তো অ্যাড ওয়ানটাকে আপনি এখান থেকে কেটে দিবেন, কেটে দেওয়ার পর আপনি এই যে কোডটা কপি করে আনছেন এখানে পেস্ট করে দিবেন।
তারপরে পোপন্ডার অ্যাড বসাবো। হ্যাঁ, পোপন্ডার অ্যাড বসানোর জন্য আপনি জাস্ট কোডটা কপি করে আনবেন, আনার পরে এখানে যে কোনো কালো লেখার মধ্যে ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন। তারপরে সোশ্যাল বারের জন্য সেম কোডটা কপি করবেন, যে কোনো কালো লেখার মধ্যে ক্লিক করে জাস্ট কোডটা পেস্ট করে দিবেন, দেন পাবলিশ করে দিবেন। শেষ, আপনার কাজ এতটুকুই। আপনার এই পোস্টটা মনিটাইজেশন হয়ে গিয়েছে। তো এখন যদি আমি ওয়েবসাইটের এই পোস্টের লিঙ্কটা কপি করি, কপি করার পর আমি যদি এখানে ওপেন করি, দাঁড়ান কিছুটা ওয়েট করি, আমরা এখানে দেখবেন অ্যাড শো করবে। এই দেখেন এটা কি, এটা মূলত সোশ্যাল বারের অ্যাড এখানে চলে আসছে। তো এখন দেখেন পোপন্ডার অ্যাড কোনটা, আর এটা হচ্ছে নেটিভ ব্যানার, যেটা আমরা তো অ্যাড 1-এর নিচে বসাইছিলাম। তো এইখানে দুইটা অ্যাড শো করছে, একটা হচ্ছে সোশ্যাল বার আর একটা হচ্ছে কি নেটিভ ব্যানার। অ্যান্ড আমরা তো আরও একটা অ্যাড বসাইছিলাম যেটা হচ্ছে পোপন্ডার। অ্যান্ড পোপন্ডার অ্যাড কোনটা যদি আমরা দেখেন, আমি কিন্তু মাউসটা এখানে আছে, এখানে কিছুই নেই, তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখেন একটা অ্যাড ওপেন হয়ে গিয়েছে, এটা হচ্ছে পোপন্ডার অ্যাড। আপনি আপনার ওয়েবসাইটে যেখানে ক্লিক করেন না কেন আপনার অ্যাডে অটোমেটিক ক্লিক চলে আসবে। তো এটাই কি, এটা হচ্ছে পোপন্ডার অ্যাড। তো নিজে অ্যাডে কখনো ক্লিক করবেন না, আগে আমি সাবধান করে দিয়েছি। তো নিজের অ্যাডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ব্যান খাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এখানে আমরা 3টে অ্যাড বসিয়েছি, 3টে অ্যাড ভালোভাবে কাজ করতেছে। এখন যদি কেউ ডাউনলোডের জন্য, তো মুভি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে, এটাতেও অ্যাড শো করবে। অ্যাড বলতে তো ডাইরেক্ট লিঙ্কের যে অ্যাডটা আছে এটা শো করবে। আবার লিঙ্ক টুতে ক্লিক করলেও আপনার এই যে অ্যাডটা আছে ডাইরেক্ট লিঙ্কের, এই ডাইরেক্ট লিঙ্কে অ্যাডটা শো করবে। আর লিঙ্ক 3তে ক্লিক করলে ডাইরেক্ট আপনার ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। দেন আমরা তো সবসময় এত কষ্ট করে পোস্ট করতে পারবো না, ঠিক আছে? একটা পোস্ট করতে অনেক সময় লাগে, তো আমরা তো সবসময় এটা পারবো না। এরপর থেকে আপনি বারবার পোস্ট করার জন্য আপনি কী করবেন, জাস্ট সিম্পলি এইখানে ক্লিক করবেন। আপনার বেশিরভাগ সময় এটা কম্পোজ ভিউতে থাকবে। এখান থেকে আপনি কি HTML ভিউতে আসবেন। আসার পরে এখানে যত পুরো কোডটা আছে, পুরো কোডটা কপি করবেন। কপি করার পরে আপনি নিউ পোস্টে যাবেন। নিউ পোস্টে যে এটা কম্পোজ ভিউ থেকে HTML ভিউ করে নেবেন। করার পরে এখানে যতটুকু থাকবে এতটুকু ডিলিট করে যে কোডটা কপি করে আনছেন এই কোডটা এখানে পেস্ট করে দেবেন। করার পরে এবার কম্পোজ ভিউতে যাবেন। যাওয়ার পরে দেখেন সেম পোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। শুধু এখানে কি করতে হবে, জাস্ট ইমেজটা এখানে ডিলিট করতে হবে আমাদের। এই ইমেজটা ডিলিট করে নতুন যে মুভিটা আপনার আপলোড দিতে যাচ্ছে ওই মুভির যে ব্যানারটা ওটা আপলোড করে দিব। তো এটা এখানে আপলোড হয়েছে, এটা প্রথমে আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, মোটামুটি হয়ে গিয়েছে। আর এইখানে আপনার যে মুভির নামটা চেঞ্জ করে দিবেন। দেন আপনার এইখানে হচ্ছে তো সার্ভার 3তে যে ডাউনলোড লিঙ্কটা, এই মুভির ডাউনলোড লিঙ্কটা দিয়ে সেভ করে দিবেন। আর এখানে হচ্ছে আপনার মুভির নামটা দিয়ে দিবেন, দেন পাবলিশ। হ্যাঁ, দেখেন আমাদের প্রথম পোস্টটা করতে কত টাইম লাগছে, বাট দ্বিতীয় পোস্ট করতে কিন্তু তেমন কোনো টাইম লাগে নাই। তো প্রথম পোস্টে একটু ভালো করে মনোযোগ দিবেন, যে যত সুন্দর করে সাজাতে পারবেন তার ওয়েবসাইটে তত ভালো ভিজিটর পাবেন। ঠিক আছে, আমাদের প্রথম ক্লাসটা মূলত এতটুকুই ছিল। আমার ল্যাপটপ চার্জও শেষ। দেখেন আমার 2টা মুভি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাওয়ার পর আপনি দেখবেন যে কীভাবে শো করে। তো এখানে আমি নাম দিইনি, তাই এখানে নাম আসেনি। যদি নাম দিতাম তাহলে নাম শো করতো। তো দেখেন আমি যদি এখান থেকে ডাউনলোড করতে চাই, ডাউনলোডে ক্লিক করব, তো আমার এই পোস্টটা ওপেন হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে আরও 2টা অ্যাড শো করতে পারবেন। তো আমি রিকমেন্ড করি না এখানে অ্যাড শো করেন, কারণ যত বেশি অ্যাড শো করবেন তত CPM কমে যাবে। আর CPM কমে গেলে আপনার যতই ইমপ্রেশন আসুক আর্নিংটা অনেক কম হবে। তো আমি সাজেস্ট করি না যে এত বেশি অ্যাড শো করান। 3টে অ্যাড শো করান এনাফ। একটা ইউজার থেকে যখন বেশি আপনি ইমপ্রেশন নিতে যাবেন তখন আপনার CPMটা কমে যাবে। এখন যদি আমি আমার অ্যাডসের অ্যাকাউন্টে ঢুকি, তো আমি নিজের ক্লিক থেকে 15টা ইমপ্রেশন পাইছি। এই 15টা ইমপ্রেশনে CPM হচ্ছে কত, 28 সেন্ট। 28 সেন্ট বলতে আমি 1000টা ইমপ্রেশনে 28 সেন্ট পাবো। এত চিন্তা করার কোনো দরকার নেই। এই CPMটা কীভাবে হাই করবেন আমি পরে যখন মার্কেটিং ক্লাসগুলো নিব
মার্কেটিং ক্লাসে দেখিয়ে দিব। তো আমি একটা লেকচারে লেকচার 2 and 3 নিয়ে নিলাম, এতটুকুই ছিল। দেখি লেকচার 2 and 3 না, আমি যদি আমার লেকচারটা দেখি, হ্যাঁ এখানে খালি ল্যান্ডিং পেজের বিষয়টা আছে, ল্যান্ডিং পেজের বিষয়টা আমি কালকে দেখাবো। আশা করি আজকের ক্লাস পর্যন্ত কারো কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে রাতে লাইভে আসবো, সবার সাথে কথা বলবো, দেন যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে সরাসরি জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।